টেস্ট করে এই কাম করো না, এটা কার্ড মানে কার্ড দিচ্ছিল করলে সমস্যা আছে। কিভাবে পড়বে এখন? এখন পড়ার কি সম্ভাবনা? বাই চান্স যদি পড়ে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এটার আবার টাকা দিয়ে রাখি, এটা দিয়ে হ্যাঁ ওটা কার্ড দিয়ে ডিসপ্লে, রাখি। এটা ইউজেস আলাদা। স্ক্রিন গেলে গেছে, টাকা দিয়ে স্ক্রিন পাল্টে দিলে নতুন একটা ফোন পাবে। মোবাইল, টিভি, ল্যাপটপ এই সমস্ত জিনিসগুলো তোমার ডিসপ্লে চলে গেলেই শেষ। আমরা তো বিরোধী পক্ষ ছিলাম, এর জন্য আমাদেরকে মনে হয় টাইম পিটিশন দেওয়া লাগছে। রহিমের মনে হয় টাইম পিটিশন দেওয়া লাগে না, সে খালি হাজিরা দিচ্ছে। তুমি তো আগে বললেই পারতো, আমি দুইটাই প্রিপারেশন নিয়ে যেতে পারতাম, কিন্তু ওই অনেকের হেরামে আর কি লাগবে না লাগবে না। আমি যেটা যে জমা দিচ্ছি যে এখানে পেশকারের কাছে, পেশকার তো জমা নিবেই। মানে ওই ডেটে আমাকে ও বললো যে ম্যাডাম হাজিরা দিয়ে আর ওকালতনামা দিয়ে পাঠায় দেন, অসুবিধা নেই। প্রথমে বলছি যে একটা টাইম পিটিশন আর ওকালতনামা দিয়ে পাঠিয়ে দেবেন আমার জন্য দিয়ে। বললো প্রথম ডেট তো আপনি হাজিরা দিয়ে দিয়েছিল, ঠিক আছে। তাই আবার ওকালতনামা দিন, কিন্তু ওকালতনামা ছাড়া কিন্তু হাজিরা গ্যারান্টেড হবে না। ঠিক আছে, অসুবিধা নেই। এটা মনে হয় ওই পেশকার বলা নাই, কলেজে থাকে অ্যাসিস্ট্যান্ট ও বলতো, তাই না? একজন আমি পেশকারের সাথে কথা বলতেছিলাম যে তোমাদের ফার্স্ট পিরিয়ড হচ্ছে, তো জাস্ট হাজিরা হবে, টাইম পিটিশন তো প্রয়োজন পড়ছে এখানে লাগবে, পাইলো আপনাদের এটা লাগবে। পাঁচশো অন্য আইনজীবীরা ছিল, বলতে হ্যাঁ এটা আপনি দিচ্ছেন তো এটা দিয়ে দেন। পাঁচশো লয়াররা বলতেছে টাইম পিটিশন দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি এসে কথা বলে দিচ্ছি। তোমাকে কল দিচ্ছি, তুমি নাম্বার দিছো, আমি কল দিচ্ছি। ওরা বললাম যে পেশকার আছে, ওনার কাছে দিতে দিচ্ছি, উনি তো বলতেছে টাইম পিটিশন জমা দিতে। সমস্যা স্যার, যেহেতু উনি চাচ্ছে তাহলে দিয়ে দেন। তখন বলার পরে তোমাকে তুমি বললাম উনিকে দিয়ে দিই, কিন্তু আগেই করতে পারতাম। মানে কথা শোনাই এটা হচ্ছে লাগাইছে তোমার আমিও জানতাম যে কোনো টাইম পিটিশনে দিতে হবে, কিন্তু ও বলাই ও এইটাকে বানাইছে হাজিরা দেন তাইলেই চলবে। ও বলছে যে শুধু হাজিরা দিলেই হয়ে যাবে। ফার্স্ট ডেট তো এমনিতেই লম্বা লম্বা ডেট পরে হাজিরা দিয়ে দিলেন তাহলেই হবে।